হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি অ্যানাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি তৈরি করব খুব মজাদার একটি কালোজাম মিষ্টি। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন মজাদার এই কালোজাম মিষ্টি কিভাবে আমি তৈরি করি। তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ১ কাপ গুঁড়া দুধ, নিয়েছি হচ্ছে 1/3 কাপ ময়দা, নিয়েছি 1/3 কাপের 1/2 কাপ হচ্ছে সুজি। আর আমি হচ্ছে নিয়েছি ২ টা ডিম। এখন আমি অল্প পরিমাণে হচ্ছে বেকিং পাউডার দেব। আর ২ টেবিল চামচ ঘি দিব। আর এদিকে একটা ডিম আমি ভালো করে ফেটে নিব। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি এক্ষেত্রে হয়তো আমার ২ টা ডিম লাগবে। তো আমি ফার্স্ট এ একটা ডিমকে ফেটে নিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী হচ্ছে ডিম দিবেন। এভাবে ভালো করে ৩ টা মিশ্রণকে ভালো করে হচ্ছে এভাবে মিক্সড করে নিতে হবে। ৩-৪ টা মিশ্রণকে ভালো করে মিক্সড করে নিতে হবে। হাতে চাপ দিলে হচ্ছে এরকম হবে, এরকমভাবে হচ্ছে আ করে নিতে হবে। তো আমি একটা ডিম হচ্ছে ১ম এ যে একটা ডিম হচ্ছে করে নিয়েছিলাম, ফেটে নিয়েছিলাম ওই ডিমটা হচ্ছে দিয়ে দিব। দিয়ে একটু হচ্ছে আ ভালো করে হচ্ছে মিক্সড করে নেওয়ার চেষ্টা করব। তো আমার হচ্ছে এদিকে আমি আরেকটা ডিম হচ্ছে দিব। তো এই ডিমটাকেও আমি হচ্ছে ফেটে নিব। আমার এই পরিমাণ অনুযায়ী আমার ২ টা ডিম লেগেছে। কারো এর চাইতে কম বেশি লাগতেই পারে। আপনারা যদি কেউ ডিম পছন্দ না করেন সেক্ষেত্রে হয়তো আপনারা হচ্ছে লিকুইড মিল্ক দিয়ে এই হচ্ছে খামিরটা তৈরি করতে পারেন। মিষ্টির এই খামিরটা তৈরি করতে পারেন। তো এইভাবে হচ্ছে ১ম দিকে মনে হতে পারে যে হচ্ছে আ মিষ্টির এই ডোটা হচ্ছে নরম হয়ে গেছে। কিন্তু আ আ ৫ মিনিট রেস্টে রাখার পর এটা ডোটা ঠিক হয়ে যাবে। যাই হোক এদিকে আমি শিরা তৈরি করে নেওয়ার জন্য ১ কাপের মতো হচ্ছে চিনি নিয়ে নিয়েছি। যে কাপ দিয়ে আমি চিনি নিয়েছি সেম কাপেই হচ্ছে আমি ১.৫ কাপের মতো পানি দিয়ে দিছি। তো আমি এখন চিনি শিরাটাকে হচ্ছে জাল করে নিব। তো এদিকে হচ্ছে মিষ্টির ঘ্রাণটা ভালো আসার জন্য হচ্ছে দিয়ে দিচ্ছি ২ টা এলাচ। তো মিষ্টি শিরাটাকে কিন্তু আমি খুব বেশি ঝাল করে নিব না। কারণ যেহেতু আ মিষ্টিটা এটার মধ্যে দিব, আমার শিরাটা কিন্তু আ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মিষ্টির শেপ দিব। তো মিষ্টির শেপ দেওয়ার জন্য আমার হাতে আমি ঘি মাখায়ে নিয়েছি। তো এভাবে একে সেম শেপে হচ্ছে আমি সবগুলা মিষ্টি তৈরি করে নিব।
তো আমার মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে, এখন চলে যাবো ভাজাভাজির কাছে। মিষ্টিগুলোকে ভাজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসায় দিছি এবং খাবার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি দিয়ে দিব মিষ্টিগুলো। তেল কিন্তু বেশি গরম হয়ে গেলে মিষ্টি দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। তো আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে বাকি মিষ্টিগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো আমার ফুলে একদম যতটা দিয়েছি তার দ্বিগুণ হয়ে গিয়েছে। আর নিজে থেকেই মিষ্টিগুলা কিন্তু উল্টে যাচ্ছে। আর আমি হচ্ছে বারবার হচ্ছে প্যানটা ধরে একটু ঘোরায় দিচ্ছিলাম যেন মিষ্টিগুলা নিজে থেকেই ২ পিঠেই যেন ভালো করে ভাজা হয়। মিষ্টিগুলো আমি যে হিসেবে দিয়েছি তার থেকে আরো বড় শেপ হয়ে গেছে। মিষ্টিগুলা ফুলে একদম বড় হয়ে গিয়েছে। আমার মিষ্টিগুলাতে কালারও চলে আসতেছে। এভাবে হচ্ছে আমি ৩ থেকে ৪ মিনিটের মতো হচ্ছে মিষ্টিগুলাকে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিতে হবে। মিষ্টিগুলাকে একটু কালার চলে আসলেই আমি হচ্ছে নামায় নিব। কারণ মিষ্টিগুলো যখন শিরাতে দিব তখন এগুলোর কালারটা আরো হচ্ছে হয়ে যাবে। তো আমার মিষ্টি প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে শিরাতে দিয়ে দিব। যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাতে দিয়ে দিব। এখন আমি হচ্ছে নাড়াচাড়া করে হচ্ছে ২ মিনিটের মতো হচ্ছে রেখে দিব। মিষ্টিগুলাকে উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিতে হবে। এখন হচ্ছে আমি চুলাটাকে অন করে দিব। যেহেতু আমি চিনির শিরাটা পাতলা রেখেছি এজন্যই হয়ে রেখেছি যে আমার হাতে যদি বেশি সময় থাকতো তাহলে হয়তো এটাকে আমি ৫ ঘন্টার মতো হচ্ছে শিরার মধ্যে ডুবিয়ে রাখতাম মিষ্টিগুলাকে। যেহেতু হাতে সময় কম ভিডিও মেক করতেছি সেজন্য হচ্ছে আমি আ চুলার মধ্যে হচ্ছে মিষ্টিটাকে একটু করে নেব যেন বস্তুটা তাড়াতাড়ি মিষ্টির ভিতরে শিরাটা ঢুকে তাড়াতাড়ি। এইভাবে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে ২ থেকে ৩ মিনিটের মতো হচ্ছে আ জাল করে নিব। তো আমার মিষ্টি জাল করা হয়ে গিয়েছে। আমি চুলা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলা যেই শেপ দিয়ে বানাইছিলাম তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। একদম বড় সাইজের হচ্ছে মিষ্টি হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গিয়েছে আমার মিষ্টি। এই ময়দার এই মিষ্টি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ। আপনারা চাইলেই কিন্তু এই ময়দার মিষ্টিটা তৈরি করে ফেলতে পারেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। তো চিনির যে এক্সট্রা শিরাটা ছিল সেটা আমি হচ্ছে উপরে ছড়াইয়া দিয়েছি। তো এভাবে তৈরি হয়ে গিয়েছে আমার মিষ্টি। আপনারা চাইলে কিন্তু এভাবে হচ্ছে অল্প সময়ের মধ্যে ময়দার এই মিষ্টিটা তৈরি করে ফেলতে পারেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।